পবিত্র শবে বরাতের দিন সপরিবারে আমরা বাইক দুর্ঘটনার শিকার হই। টাঙ্গাইল থেকে ঢাকায় আসার সময় আমরা বাইক অ্যাক্সিডেন্ট করি। 4 জনে বাইক থেকে পড়ে যায়, পাশে আরেকটা বাইক এসে আমাদেরকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। আমার বড় ছেলের অনেকখানি কেটে গেছে ওর। আল্লাহ চাইলে আরও বড় দুর্ঘটনা হতে পারতো, তবে আল্লাহ তাআলা আমাদেরকে স্বয়ং কুদরতে হাত দিয়ে বাঁচিয়েছে। আর এইরকম একটা পবিত্র দিন যে আমরা অ্যাক্সিডেন্ট করব কখনোই ভাবতে পারি না। আমাদের বাইকটা একদম স্লো ছিল, পাশে আরেকটা বাইক এসে আমাদেরকে ধাক্কা দিয়ে চলে যায়। অনেক মানুষ সেখানে জমাট হয়েছিল। আমার কিছুক্ষণের জন্য নিঃশ্বাসটা বন্ধ হয়ে মনে হয়েছিল যে আমার বাচ্চা মনে হয় পৃথিবীতে নাই। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে ছোট্ট একটা বিপদ থেকে আমরা মানে বাঁচছি বলতে পারি। আল্লাহ এরতে খারাপ দুর্ঘটনা ঘটাইতে পারতো। আল্লাহর কাছে লাখো লাখো শুকরিয়া। তবে যে বাইক আমাদেরকে ধাক্কা দিয়ে চলে গেছে সে কিন্তু একটাবারও ভাবে নাই যে আমি যে আরেকজনকে ধাক্কা দিচ্ছি তাদেরও তো ক্ষতি হতে পারে। আমাদের বাইক একদম স্লো ছিল, একজন মানুষ হেঁটে আসলেও আমাদেরকে ধরতে পারবে, সেই অবস্থা এরকম হয়। তবু আলহামদুলিল্লাহ বলবো আমি এজন্য, এর থেকে আরও খারাপ কিছু আমাদের সঙ্গে হতে পারতো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার সেই বাইক দুর্ঘটনায় যে ব্যথা পাইছি না, এখনও মনে করেন মাথা প্রচণ্ড পরিমাণে ব্যথা করে, একটু মাথায় ব্যথা পাইছি আমি, আর শরীরে ব্যথা পাইছে, কিন্তু আমার বাচ্চাটার বেশি ব্যথা পাইছে। এখনও মাথা কেমন জানি করে। আজ হয়তো বা যদি আল্লাহ চাইতেন কবরেও থাকতে পারতাম। তো সব কিছু আল্লাহর ইচ্ছা। পবিত্র শবে বরাত এই দিনটা সত্যি অনেক মুসলিমদের জন্য অনেক একটা পবিত্র দিন। এই দিনের ওছিলায় হয়তো বা আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা কুদরতি হাত দিয়ে এই দিনে আমি আরও একটা জিনিস হারিয়ে ফেলেছি আমার জীবন থেকে। তো সেটা নাই বলি ইমোশন হয়ে যাব। তো বাসায় আমি অসুস্থ শরীর নিয়ে এসেই রান্না করছি, তো বেশি কিছু রান্না করতে পারি নাই। গরুর গোস্ত রান্না করছি। আর সবে বরাতে কম বেশি আমরা সবাই গরিব ধনী, মনে করেন রুটি হালুয়া এগুলো একটু থাকে। তো আমার ছোট বাচ্চা আছে, জানেনই আপনারা, তো আশেপাশে কিন্তু রান্নার গন্ধটা আসে নাকে। তো অসুস্থ শরীর নিয়ে ওদেরকে কিছুই বুঝতে দেয় না, কিন্তু এইদিকে আমার ব্যথায় প্রচণ্ড কাতরাচ্ছিলাম আমি। আমার হাজব্যান্ড বলতেছিল তোমার করতে হবে না, তবুও সবাই করতেছে। ঢাকা শহর, গ্রান আসে, ছোট মানুষ, নিজের কাছে কেমন জানি একটা লাগে। তো এই জন্য আমি গরুর গোস্ত রান্না করছি, আর সুজির হালুয়া করছি, আর খিরসা করছি, আর চালের রুটি। রুটি 20-30টা, 30টা হবে কিনা জানি না, 25-26টা এরকম হবে আর কি। তো এই রুটি বানাইছি। তো কেন জানি মনের মাঝে খুবই খারাপ লাগতেছিল যে আমি কিছুক্ষণের জন্য ভেবে নিছিলাম যে আমার ছেলে মনে হয় পৃথিবীতে নাই। গাড়ির নিচে মাথা এরকম, আল্লাহ মাফ করুক, কেমন যে অবস্থা। আমি কখনো এরকম অ্যাক্সিডেন্টের শিকার হইনি, বা আমার সামনে কখনো এরকম দুর্ঘটনা ঘটেও নাই। এজন্য আমার অভিজ্ঞতাটা খুবই কম। তো সর্বশেষে আল্লাহর কাছে শুকরিয়া যে আল্লাহ অল্পতে আমাদেরকে বাঁচিয়ে দিয়েছে, জীবনে বেঁচে থাকার আরেকটা সুযোগ দিয়েছে। তো আল্লাহ যেন পবিত্র শবে বরাতের ওছিলায় আমাদের সবার জীবনে গুনাহ মাফ করে দেয়, আমরা যেন খারাপ কাজ থেকে বিরত থাকি। সবাই দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে।